আজ আমরা কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আজকে আমরা মোটামুটি 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এমসিকিউগুলো শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট, যে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের প্রথম কোশ্চেন, হিস্টোলজি মিনস। আমাদের যে সাবজেক্ট বা যে টপিকটা আছে আমাদের মেডিকেল ল্যাবরেটরিতে, সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি, কিন্তু এখানে বলেছে যে হিস্টোলজি। হিস্টোলজি মানে কি? অপশান এ, স্টাডি অফ ডিজিজড সেল, স্টাডি অফ টিস্যু। অপশান সি, স্টাডি অফ ডিজিজ টিস্যু। অপশান ডি, নান অফ দ্য অ্যাভাব। তো আমরা জানি কি হিস্টোপ্যাথোলজি মানে হচ্ছে স্টাডি অফ ডিজিজ টিস্যু। প্যাথোলজি ঢুকে আছে মানে সেখানে ডিজিজ ইনভলভ থাকবে, কিন্তু এখানে আছে শুধু হিস্টোলজি। আর হিস্টোলজিতে আমরা পড়াশোনা করি কী নিয়ে? টিস্যু নিয়ে। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, স্টাডি অফ টিস্যু। হিস্টোলজি মিনস স্টাডি অফ টিস্যু। এখন কোশ্চেন নাম্বার 2, এটাতে কী চেয়েছে যে ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্স ইজ। অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্স যেটা থাকে, যে অ্যাঙ্গেলটা থাকে, সেই অ্যাঙ্গেলটা মান কত? অপশান এ 7 to 8 ডিগ্রি, অপশান বি 3 to 6 ডিগ্রি, অপশান সি 2 to 5 ডিগ্রি, অপশান ডি 1 to 4 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্স, এটা আসলে কি? এই অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্স হচ্ছে আমাদের যে মাইক্রোটমি যখন করি আমরা, তখন সেই মাইক্রোটমিতে নাইফ থাকে, সেই নাইফের প্লেন এবং তার সঙ্গে আমাদের যে ব্লকটা আছে তার প্লেন, এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, একটা কি থাকে? একটা নাইফের প্লেন থাকে, আর একটা থাকে ব্লকের প্লেন। এখন এই যে এটা যে ব্লকের প্লেন আর এটা যে নাইফের প্লেন, এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্স। ঠিক আছে? এই অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্সের মানটা কত? তো আমরা জানি যে অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্সের ভ্যালু হচ্ছে 2 to 5 ডিগ্রি। সেজন্যই এখানে রাইট অ্যান্সার ইজ অপশান সি, 2 to 5 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 3, হুইচ টাইপ অফ নাইফ ইজ কমনলি ইউজড ইন রোটারি মাইক্রোটম। হিস্টোপ্যাথোলজিতে আমরা সবাই জানি যে মাইক্রোটম আমরা ব্যবহার করি সেকশন কাটিংয়ের জন্য। তো সেই মাইক্রোটমে আমরা যে নাইফটা ব্যবহার করি, বা রোটারি মাইক্রোটম যেটা কমনলি ব্যবহার করা হয়, সেই রোটারি মাইক্রোটমে যে নাইফটা ব্যবহার করি, সেই নাইফটা কোন প্রকারের নাইফ? অপশান এ প্লানো কনকেভ, অপশান বি বাইকনকেভ, অপশান সি ওয়েজ, অপশান ডি অল অফ দ্য অ্যাভাব। আমরা জানি যে এইগুলো এক একটা হচ্ছে বাইকনকেভ, প্লানো কনকেভ, ওয়েজ, এগুলো হচ্ছে টাইপ অফ নাইফ। তো রোটারি মাইক্রোটমের ক্ষেত্রে কোন নাইফটা আমরা কমনলি ব্যবহার করে থাকি? তো এখানে মনে রাখবে যে রোটারি মাইক্রোটমের ক্ষেত্রে আমরা যে টাইপের নাইফটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অপশান সি ওয়েজ। ওয়েজ টাইপের নাইফ আমরা ব্যবহার করে থাকি রোটারি মাইক্রোটমে। তাহলে কোশ্চেন নাম্বার 3 ক্ষেত্রে রাইট অ্যান্সার ইজ অপশান সি ওয়েজ। নাও দ্য কোশ্চেন নাম্বার 4, হুইচ টাইপ অফ মাইক্রোটম ইজ ইউজড ইন ক্রায়োস্ট্যাট। ক্রায়োস্ট্যাট যেটা আমাদের আছে, সেই ক্রায়োস্ট্যাটের ভেতরে কি থাকে? একটা মাইক্রোটোম থাকে। তো সেই মাইক্রোটোমটা কী টাইপের মাইক্রোটোম? রকিং মাইক্রোটোম, অপশান বি স্লাইডিং মাইক্রোটোম, অপশান সি আলট্রা মাইক্রোটোম, অপশান ডি রোটারি মাইক্রোটোম। তো কোশ্চেন নাম্বার 4 এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি রোটারি মাইক্রোটোম। কারণ ক্রায়োস্ট্যাটের মধ্যে যে মাইক্রোটোমটা থাকে সেটাও হচ্ছে রোটারি টাইপ অফ মাইক্রোটোম। সো দ্য কোশ্চেন নাম্বার 4 রাইট অ্যান্সার ইজ অপশান ডি রোটারি মাইক্রোটোম। কোশ্চেন নাম্বার 5, অসমোলারিটি অফ ফিক্সেটিভস শুড বি ড্যাশ টু দ্য টিস্যু। তার মানে যে আমরা যে ফিক্সেটিভটা ব্যবহার করি ফিক্সেশনের জন্য, সেই ফিক্সেটিভটার অসমোলারিটি কেমন হওয়া উচিত টু দ্য টিস্যুর সঙ্গে কেমন হওয়া উচিত? অপশান এ হাইপোটনিক, অপশান বি হাইপারটনিক, অপশান সি আইসোটনিক, অপশান ডি ডাজ নট ম্যাটার। মানে কেমন হওয়া উচিত? যে অসমোলারিটিটা হবে ফিক্সেটিভের, সেটা হাইপোটনিক হবে, হাইপারটনিক হবে, আইসোটনিক হবে, নাকি যাই হোক কিছু যায় আসে না। তো কোশ্চেন নাম্বার 5 ক্ষেত্রে খেয়াল রাখবে যে ফিক্সেটিভটা আমরা ব্যবহার করব, সেই ফিক্সেটিভটার অসমোলারিটি শুড বি আইসোটনিক টু দ্য টিস্যু। তাহলে কোশ্চেন নাম্বার 5 রাইট অ্যান্সার ইজ অপশান সি আইসোটনিক।
নাও দ্য কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্রস লিঙ্কিং ফিক্সেটিভ। নিচের যে ফিক্সেটিভের নামগুলো দেওয়া আছে সেই ফিক্সেটিভগুলোর মধ্যে কোনটা বা কোনগুলো ক্রস লিঙ্কিং ফিক্সেটিভ। এখন এই যে ওয়ার্ডটা আছে ক্রস লিঙ্কিং ফিক্সেটিভ, এটা মানে কি? এই যে আমরা বিভিন্ন রকমের ফিক্সেটিভ ব্যবহার করি, তো প্রত্যেকটা ফিক্সেটিভের অ্যাকশন অফ মেকানিজম অফ অ্যাকশন, এই প্রত্যেকটা ফিক্সেটিভের মেকানিজম অফ অ্যাকশন কিন্তু আলাদা আলাদা। একটা মেকানিজম হচ্ছে ক্রস লিঙ্কিং মেকানিজম। তো ক্রস লিঙ্কিং মেকানিজমের মাধ্যমে কাজ করে এরকম ফিক্সেটিভ কোনটা? এখানে একটা জিনিস বলে দিই যে এই সমস্ত জিনিসগুলো ডিটেলসে আমাদের অনলাইনের প্ল্যাটফর্মে ক্লাস হয়। ফিক্সেটিভ কী কী ফিক্সেটিভ ব্যবহার করি, তাদের ক্লাসিফিকেশন এবং তাদের মেকানিজম অফ অ্যাকশন, এই সমস্ত ডিটেলসে আমাদের ক্লাস হয় অনলাইন মোডে, এবং সেটা পেড ক্লাস। সেই ক্লাসে যদি কেউ জয়েন করতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের লিঙ্কে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। নাও ব্যাক টু দিস কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্রস লিঙ্কিং ফিক্সেটিভ। তাহলে এখানে খেয়াল রাখবে যে অ্যালডিহাইড টাইপের যে ফিক্সেটিভগুলো সেইগুলো মেনলি ক্রস লিঙ্কিং ফিক্সেটিভ হয়। তাহলে কী আছে? অপশান এ ফর্মালডিহাইড, অপশান বি গ্লুটারালডিহাইড, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি মার্কারি ক্লোরাইড। তাহলে এখানে কোনটা সঠিক অ্যান্সার? তো এখানে খেয়াল রাখবে যে ফর্মালডিহাইড এবং গ্লুটারালডিহাইড এই দুটো ফিক্সেটিভেরই কিন্তু মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ক্রস লিঙ্কিং। তাহলে এই দুটোই হচ্ছে ক্রস লিঙ্কিং ফিক্সেটিভ। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি বোথ এ অ্যান্ড বি। কোশ্চেন নাম্বার 7, জেনকার্স ফ্লুইড ইজ এ এক্সাম্পল অফ ড্যাশ। আমরা কি জেনকার্স ফ্লুইড হচ্ছে একটা ফিক্সেটিভ, তো কোন টাইপের ফিক্সেটিভের এক্সাম্পল হয় জেনকার্স ফ্লুইড সেটা জানতে চেয়েছে। তো অপশান নাম্বার এ সাইটোকেমিক্যাল ফিক্সেটিভ, অপশান বি মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সেটিভ, অপশান সি হিস্টোকেমিক্যাল ফিক্সেটিভ, অপশান ডি নিউক্লিয়ার ফিক্সেটিভ। তো জেনকার্স ফ্লুইড ইজ এ এক্সাম্পল অফ মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সেটিভ। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 7-এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি মাইক্রো অ্যানাটমিক্যাল ফিক্সেটিভ। কোশ্চেন নাম্বার 8 কি? ড্যাশ ইজ দ্য প্রিফার্ড ক্লিয়ারিং এজেন্ট ইউজড ইন ইলেকট্রন মাইক্রোস্কোপি ইনস্টিড অফ জাইলিন। আমরা কি জানি যে টিস্যু প্রসেসিং আছে আমাদের, সেই টিস্যু প্রসেসিংয়ের 3টে ধাপ আমাদের থাকে, ঠিক আছে? তো কী ধাপ থাকে? ডিহাইড্রেশন, ক্লিয়ারিং এবং ইমপ্রেগনেশন। তো এই যে ক্লিয়ারিং যে ধাপটা আছে, এখানে ক্লিয়ারিং যে স্টেজে ক্লিয়ারিং এজেন্ট হিসাবে আমরা রুটিনলি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে জাইলিন। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপির ক্ষেত্রে কিন্তু যদি ইলেকট্রন মাইক্রোস্কোপি করতে হয় তখন কিন্তু জাইলিন আমরা ব্যবহার করি না। জাইলিনের বদলে আমরা কি ব্যবহার করি? অপশান এ ইথার, অপশান বি আইসোপ্রোপাইল অ্যালকোহল, অপশান সি গ্লুটারালডিহাইড, অপশান ডি প্রোপিলিন অক্সাইড। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি প্রোপিলিন অক্সাইড। Propylene oxide is the preferred clearing agent used in electron microscopy instead of xylene. So the question number 8 এর ক্ষেত্রে right answer is option D, propylene oxide. Now the second last question for the day, question number 9. Patch stain is done to demonstrate. Patch stain কোনটাকে ডেমনস্ট্রেট করার জন্য করা হয়? অপশান এ রেটিকুলিন ফাইবার, অপশান বি আয়রন স্টোরেজ, অপশান সি গ্লাইকোজেন, অপশান ডি কোলাজেন। এই চারটের মধ্যে কোনটাকে ডেমনস্ট্রেট করার জন্য আমরা প্যাচ স্টেন করে থাকি বা প্যাচ পজিটিভ মেটেরিয়ালস, এগুলোর মধ্যে কোনটা? এই কোশ্চেনটার অ্যান্সার আমি এখন বলছি না, এই কোশ্চেনটার অ্যান্সার আমি চাইছি তোমরা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো। সো দ্য লাস্ট কোশ্চেন, আজকের জন্য লাস্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 10. অল দ্য 3 স্টেনস আর ইউজড ইন এমটিএস এক্সেপ্ট। এমটিএস মানে হচ্ছে ম্যাসন ট্রাইক্রোম স্টেন, ঠিক আছে? তো ম্যাসন ট্রাইক্রোম স্টেনে কোন 3টে স্টেন ব্যবহার করা হয় একটা ছাড়া? মানে এই 4টে অপশানের মধ্যে 3টে কিন্তু ব্যবহার করা হয় এমটিএসে, একটাকে করা হয় না, সেইটা কোনটা? অডটা খুঁজে বের করতে হবে। কি কি? অপশান এ OG6, অপশান বি অ্যানিলিন ব্লু, অপশান সি ইওসিন, আর অপশান ডি হচ্ছে অ্যাসিড ফক্সিন। তো এখানে খেয়াল রাখবে যে এমটিএস বা ম্যাসন ট্রাইক্রোম স্টেনে কিন্তু OG6ও ব্যবহার করা হয়, অ্যানিলিন ব্লু ব্যবহার করা হয়, অ্যাসিড ফক্সিনও ব্যবহার করা হয়। আমাদের স্পেশাল যে ক্লাসগুলো হয়, পেড ক্লাস, যেটার কথা আমি একটু আগে বললাম, সেখানে কিন্তু এই সমস্ত স্পেশাল স্টেনগুলো এবং তাদের প্রসিডিওর এবং পারপাস নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়। এই কোশ্চেনটার ক্ষেত্রে OG6 কিন্তু এমটিএসে ব্যবহার করা হয়, অ্যানিলিন ব্লু ব্যবহার করা হয়, অ্যাসিড ফক্সিনও ব্যবহার করা হয়, শুধুমাত্র পরে থাকলে ইওসিন। এই ইওসিন কিন্তু আমার এমটিএস বা ম্যাসন ট্রাইক্রোম স্টেনে কিন্তু ব্যবহার করা হয় না। কোশ্চেন নাম্বার 10 রাইট অ্যান্সার ইজ অপশান সি ইওসিন।
এটাই ছিল আজকের আমাদের 10টা কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি এই কোশ্চেনগুলো পরবর্তী সময়ে যে পরীক্ষাগুলো আমাদের আসছে সামনে কম্পিটিটিভ এক্সাম, সেখানে আশা করি এগুলো হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।